হতে চাই না শয়তানি তন্ত্রের সন্ত্রাসী, হতে চাই না জ্ঞানহীন মনীষী, হতে চাই না দায়িত্বের পঙ্গুত্ব, পেতে চাই না লোক দেখানো মহত্ব। বানিও না আমায় অত্যাচারীর পাশবিক খঞ্জর, বানিও না আমায় জালিমের ত্রাস হিংসাগিরির পিঞ্জর, বানিও না আমায় মাতাল উন্মাদ শরাব মৃত্যুকাল, বানিও না আমায় অভিশপ্তের লাভা ফেতনার জঞ্জাল। হাদি আমাদের আদর্শ, হাদি আমাদের চেতনা, হাদি বাংলাদেশের ন্যায় এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন এবং আগামী প্রজন্মের আদর্শ হয়ে থাকবে এই হাদি। হাদিকে যারা সরিয়েছে তাদের বিচার তো আল্লাহ করবেই, কিন্তু আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত যে আইন প্রশাসন এতটাই মানে কি বলবো, যে এই আইন প্রশাসন আগেও যেমন ছিল, বর্তমানে আমরা যেমন এই সময় এসে জুলাই আন্দোলনের পরে আমরা যে একটা আশা রেখেছি যে আইন প্রশাসনের দ্বারা আমাদের খুব দ্রুত বিচার হবে, সে আশা কখনোই ওই আগের মতোই একই অবস্থায় আছে। হ্যাঁ, কখনোই আইন প্রশাসন আমাদের বিচার ব্যবস্থাকে কখনোই ওরা সমুন্নত করে রাখতে পারে না। হাদির জন্য সবসময় দোয়া, হাদি আমাদের সন্তান এবং আগামী প্রজন্ম হাদির মতো হোক। হ্যাঁ, বাংলাদেশ গড়ার স্বপ্নে আমি পারুল আক্তার পান্না, আমি টুকটাক লেখালেখি করি, হাদিকে নিয়েও আমি লিখেছি। হাদিকে উৎসর্গ করে আমি কয়েক লাইন জাস্ট বলতে চাই। হতে চাই না শয়তানি তন্ত্রের সন্ত্রাসী, হতে চাই না জ্ঞানহীন মনীষী, হতে চাই না দায়িত্বের পঙ্গুত্ব, পেতে চাই না লোক দেখানো মহত্ব। বানিও না আমায় অত্যাচারীর পাশবিক খঞ্জর, বানিও না আমায় জালিমের ত্রাস হিংসাগিরির পিঞ্জর, বানিও না আমায় মাতাল উন্মাদ শরাব মৃত্যুকাল, বানিও না আমায় অভিশপ্তের লাভা ফেতনার জঞ্জাল। এই হাদি একজনেই আসছে, একজনেই থাকবে। এই হাদিকে আমরা হারিয়েছি। আল্লাহ পাক আমার এই হাদি ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমাদের চিন্তা ভাবনায় সর্ব অবস্থায় আমরা হাদিকে ধারণ করে আছি এবং বিচার ব্যবস্থার আশায় আছি। দেখি ইনশাল্লাহ কি করে এই সরকার। আমরা খুবই মর্মাহত এই বিষয়টা নিয়ে, খুবই নিরাশ এবং খুবই দুঃখ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাই এই প্রশাসনের আইন ব্যবস্থার উপরে। হ্যাঁ, আস্থাহীনতায় ভুগছি আমরা, তবে আশা হারাইনি, আশা রাখি, এখনও রাখছি। দেখি আগামী কি হয়। ইনশাল্লাহ হাদিকে হারিয়ে আমরা সবাই মানে খুবই প্রকাশ করতে পারবো না এই বিষয়গুলো। এনারা মনে করছে যে হয়তো সময় কালক্রমে হয়তো বা এটা আমরা ভুলে যাব। আমরা ভুলিনি। প্রথমে যেই আহত, আমরা এখনও আহত, এখনও ওই অবস্থায় আমরা আছি। ঠিক আছে, তো আমরা অপেক্ষা করছি। হ্যাঁ, আমরা হাদির চেতনা নিয়ে আগেও যেমন ছিলাম এখনও থাকবো এবং এই লড়াই করেই যাব যতদিন বিচার না হয়। ঠিক আছে, হাদি হত্যার বিচার নির্বাচনের আগেই হোক। ঠিক আছে, হাদির হত্যার বিচার আমাদের নির্বাচনের আগে। নির্বাচন আমরা চাই না, আমরা চাই আগে হাদির সুষ্ঠু বিচার, তারপরে নির্বাচন।